আমরা শিখব আন্তর্জাতিক গণনা পদ্ধতি। তো আমরা দেশীয় রীতি অনুযায়ী আমরা কি শিখেছিলাম যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কিন্তু আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে এরকম কিন্তু নয়, একটু ভিন্ন ধরনের। সেটাই আজকে আমরা দেখব। তো আমরা এখানে লিখে ফেলি। প্রথমে কি হবে? প্রথমে হবে একক, তারপর হবে দশক, তারপর হবে শতক, তারপর হবে হাজার, তারপর হবে মিলিয়ন, আর তারপর হবে বিলিয়ন। এখন একক, দশক, শতক এইগুলো আমরা যে দেশীয় রীতি অনুযায়ী শিখেছিলাম সেরকমই। যেমন যদি এখানে এক একক থাকে তাহলে আমরা সেটাকে একই বলবো, ঠিক আছে। দশকের ঘরে যদি আমাদের এখানে এক থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে পড়বো? এক দশক অর্থাৎ 10। একইভাবে যদি এখানে এক শতক থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে পড়বো? এক শতক, ঠিক আছে। কিন্তু যদি এখানে হাজারের ঘরে আমরা আগে কি পড়তাম? একটা যদি এক থাকতো তাহলে আমরা এটাকে পড়তাম কত? যে 1000, ঠিক আছে। দুইটা থাকলে আমরা কি পড়তাম? 11,000। এতটুকু ঠিক আছে, আমাদের দেশীয় পদ্ধতির মতোই। কিন্তু যদি এখানে তিনটা এক দিই তাহলে তখন আমরা কি পড়তাম? আমরা তখন পড়তাম 1,11,000 এরকম, ঠিক আছে। কিন্তু আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে আমরা কিন্তু এখানে বলবো যে 111। এখানে কত আছে? 111,000 এটাকে আমরা বলবো, ঠিক আছে। একইভাবে মিলিয়নের ঘরে যদি এক থাকে তাহলে আমরা কত পড়বো এটাকে? যে 1 মিলিয়ন, ঠিক আছে। যদি দুইটা এক থাকে তাহলে এটাকে কি পড়বো আমরা? 11 মিলিয়ন, ঠিক আছে। যদি তিনটা এক থাকে তাহলে এটাকে কিভাবে পড়বো আমরা? 111 মিলিয়ন, ঠিক আছে। এখন যদি বিলিয়নের ঘরে যদি একটা এক থাকে তাহলে এটাকে পড়বো আমরা একইভাবে 1 বিলিয়ন। দুইটা এক থাকলে 11 বিলিয়ন এবং তিনটা এক থাকলে 111 বিলিয়ন, ঠিক আছে। এখন যদি এটাকে আমরা একটা সংখ্যার আকারে লিখি তাহলে কি হবে? একটা সংখ্যা লিখি আমরা, যে 2, 3, 4, 1, 2, 3, আবার দিলাম আমরা 1, 1, 2, 0, 0, দিলাম 3, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে এককের ঘরে আছে 3, তাহলে এখানে 3ই হবে। দশক এবং শতকের ঘরে 0, 0 আছে, ঠিক আছে। হাজারের ঘরে কি আছে? হাজার কিন্তু আমরা কিন্তু তিনটা ঘরকে কিন্তু আমরা হাজার ধরবো, ঠিক আছে, শুধু একটাকে কিন্তু না। আমাদের দেশীয় পদ্ধতি অনুযায়ী একটাকে ধরতাম, কিন্তু আন্তর্জাতিকে আমরা এই তিনটাকে আমরা ধরবো, ঠিক আছে। তাহলে কত হাজার হলো? 112,000, ওকে। তারপর আমরা এরপরে যে 3 ঘর আছে সেই 3 ঘরকে আমরা মিলিয়ন ধরবো, ঠিক আছে। তাহলে এখানে আছে 123, তাহলে এটাকে কি ধরবো আমরা? 123 মিলিয়ন। এবং তারপরে যে 3টা ঘর আছে সেটাকে আমরা কি ধরবো? বিলিয়ন ধরবো। এখানে কত আছে? 234 বিলিয়ন। তাহলে সংখ্যাটা কি হলো? 234 বিলিয়ন, 123 মিলিয়ন, 112,003। আশা করি তোমরা বুঝতে পারছো।